আলহামদুলিল্লাহ, আমার সাথে রয়েছেন সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন্তাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ। আপনি কষ্ট করে তশরিফ আনছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু হজের এই বৎসরের হজের খুতবার সারাংশ আমরা আজকে আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব এবং 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহু খায়রান জনাব হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, হাফিজাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আপনাকেও যেন কবুল করেন, জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসাকেও যেন কবুল গ্রহণ মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নাবিয়্যিন ইমামিল মুরসালিন কাইদিল গুররিল মুহাজ্জালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। قال الله سبحانه وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুন্তাকিম আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। একই সাথে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যেহেতু এটা প্রশ্নোত্তরমূলক প্রোগ্রাম, আপনারা লাইভ কোয়েশ্চন আনসারের মাধ্যমে এই প্রোগ্রামটিকে প্রাণবন্ত করে তুলবেন, এর উপকার আরও বাড়িয়ে দেবেন এবং এই প্রোগ্রামটি যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা সাব্যস্ত হয়, এই প্রার্থনা, এই দোয়া কায়মন বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে আমি করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সন 2024 ইংরেজি চলছে। এই বছর যে হজের খুতবা প্রদান করা হয়েছে, এটাও আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ। হারামে মক্কার ইমাম শেখ মাহির মাইক আলী হাফিজাহুল্লাহ তাআলা মসজিদুল হারাম ইন মক্কা আল মুকাররমায় অনেক সুনামধন্য ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবছর পবিত্র হজের খুতবা প্রদান করেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে, 1500 বছর আগে প্রায় হজের যে খুতবা দিয়েছিলেন, সেটি ছিল ইতিহাস সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ। পুরো মানব জাতির জন্য হিউম্যান রাইটসের পুরো চার্টার এর মধ্যে বিদ্যমান রয়েছে। এজন্য হজের খুতবাটা প্রতি বছর মুসলমানদের একটা লক্ষ্যবস্তুতে পরিণত এবং প্রায় বিশ্বের 50টি ভাষায় এর অনুবাদ সহ সরাসরি এটা মুসলিম বিশ্বের জনগণ দেখে থাকেন, তাওহীদি জনতা দেখে থাকেন এবং সাধারণ মানুষ এটা শুনবার সুযোগ পেয়ে থাকেন। তো অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা হয় এবং মুসলমানগণ একটা গুরুত্বপূর্ণ নসিহা এবং উপদেশ হিসাবে এই বক্তব্যকে নিয়ে থাকেন। তো আরাফার দিন ইকরা উর্দুতে আমার আলহামদুলিল্লাহ এর সারাংশ বর্ণনার সুযোগ হয়ে থাকে, খুতবা শোনার এবং সেই সাথে এর সারাংশ উল্লেখ করার প্রয়োজন দেখা দিয়ে থাকে এবং আমি এই কাজ আলহামদুলিল্লাহ কয়েক বছর যাবৎ এর সারাংশ কিছু শুনিয়েও আসছি ইকরা উর্দুতে। তো আমার মনে মনে ভাবনা এলো যে মুসলিম বিশ্বের জন্য যেহেতু এতে গুরুত্বপূর্ণ কিছু কথাও রয়েছে এবং আমাদের বাস্তব জীবনের সাথে অনেক কথার মিল রয়েছে, এই জন্য এবছর বর্তমান হজের যে খুতবা শেখ মাহির বিন হামদ আল মাইক আলী হাফিজাহুল্লাহ তাআলা ইমাম মসজিদে হারাম মক্কা মুকাররমা, তিনি হজের যে খুতবা প্রদান করেছেন আরাফার ময়দান থেকে সমগ্র মুসলিম বিশ্বকে সামনে রেখে, সেই খুতবার কিছু বুলেট পয়েন্ট আপনাদের সামনে আমি পেশ করব। কারণ পুরো বক্তব্য শোনাতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন, কিন্তু বুলেট পয়েন্ট যেগুলো নোট করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। প্রথমেই তিনি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত এই ইসলামের 5 পিলার্সের উপর গুরুত্ব আরোপ করেছেন। আর এটা ইসলামের মৌলিক উপাদান, মৌলিক 5 পিলার্স, 5টি স্তম্ভ ইসলামের, এর উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং তার প্রত্যেকটা পয়েন্ট এর মধ্যে চলে এসেছে। নামাজ, রোজা, হজ, যাকাত সব বিষয়ে তিনি আলোচনা করেছেন।
প্রথম কথা তিনি যেটা বলেছেন এটা হলো ইমান এবং আকিদা, 5 পিলারের মধ্যে। তো বলেছেন যে তাওহীদের আকিদা এবং বিশ্বাস এটা দ্বীনের মূল ভিত্তি। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার বিলিভ করার কোনো সুযোগ নেই। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে অবশ্যই করতে হবে। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্যতা রাখে না, ইবাদত করার উপযুক্ততার কারো মধ্যে নেই। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী। 5 নম্বর পয়েন্ট যেটা লিখেছি, কোনো মুসলমানের জন্য, যে কোনো মুসলমানের জন্য উত্তম পথ হলো তাকওয়ার জীবন। আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়ে তাকওয়ার উপর জীবন অতিবাহিত করা, এটা প্রত্যেক মুসলমানের জন্য উত্তম পথ। তাওহীদের উপর ঈমান আনয়ন এবং রিসালতের উপর ঈমান এবং বিশ্বাস স্থাপন প্রত্যেক মুসলমানের উপর সবচেয়ে জরুরি বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে 7 নম্বর পয়েন্ট আমি বলছি, তো কয়েকটা পয়েন্ট আপনারা যদি মনে রাখেন তাহলে পয়েন্ট আকারে আপনাদের জন্য এই কথাগুলো অত্যন্ত জরুরি এবং গুরুত্ব মনে হবে। আর আমরা নিজেরাও যেন এগুলো শুনি, বুঝি এবং বাচ্চাদেরকেও যেন শোনানোর চেষ্টা করি, আর অন্যদের পর্যন্ত এই পয়েন্টগুলো, বুলেট পয়েন্টগুলো যাতে পৌঁছে দেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের অনেকগুলো আয়াতে নামাজ গুরুত্ব সহকারে পড়ার হুকুম দিয়েছেন। নামাজ পড়া, নামাজ আদায় করা আল্লাহর সবচেয়ে বড় জিকির। 9 নম্বর পয়েন্ট যেটা লিখেছি, যে নামাজ পড়ে আল্লাহর বিশেষ রহমত তার উপর নাজিল হয়। 10 নম্বর পয়েন্ট, একাকিত্বের গুনাহ, নির্জনে বসে যে সমস্ত গুনাহ হয়ে থাকে সেগুলো বেশি ভয়ঙ্কর হয়ে থাকে সাধারণত। নির্জনের গুনাহ, এটা হলো প্রকাশ্য গুনাহ, এটাও গুরুত্ববহ বাঁচার ক্ষেত্রে, কিন্তু নির্জনের গুনাহ ভয়ঙ্কর বেশি হয়ে থাকে। তিনি বলেছেন যে আমি যুব সমাজকে নির্জন এবং একাকিত্বের মধ্যে যে সমস্ত গুনাহ হয়ে থাকে তা থেকে আমি সতর্কবাণী দিচ্ছি যে নির্জনে যত সব বেশি গুনাহ হয়ে থাকে সেগুলো থেকে যেন তারা বেঁচে থাকেন। আর এ ব্যাপারে আমি তাদেরকে খবরদার করছি, সতর্ক করছি আমি। তো আবার 12 নম্বর পয়েন্ট লিখেছি যে একাকিত্বের গুনাহ, নির্জনের গুনাহ, যখন মানুষ সম্পূর্ণ একা থাকে, এই একা থাকাকালীন সময় নির্জনের গুনাহগুলো ইবাদত এবং তাকওয়াকে বিনষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। 13 নম্বর পয়েন্ট, নামাজ, রোজা, হজ এবং আরকানে ইসলাম, 5 পিলার্স অফ ইসলামের পাবন্দি করা, নিয়মিতভাবে ইসলামের পঞ্চরুকন পালন করে আদায় করা মুসলমানদের উপর একটা ফরজ দায়িত্ব। যারা শিরক করে থাকে, 14 নম্বর পয়েন্ট আমি বলছি, যারা শিরক করে থাকে আর আল্লাহর তাওহীদের অস্বীকারী, আল্লাহ তাআলার কোনো ক্ষতি, তাদের এই আকীদা খারাপ হওয়ার কারণে আল্লাহর কোনো ক্ষতি হবে না, এটা তাদের নিজেদেরই ক্ষতি হবে। 15 নম্বর পয়েন্ট, সৌভাগ্যবান সেই সমস্ত লোক যারা এই মুহূর্তে আরাফার ময়দানের সময় উপস্থিত রয়েছেন, তারা অনেক সৌভাগ্যবান। কোরআনে কারীমের এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতখানা এই আরাফার ময়দানেই অবতীর্ণ হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের দিন আরাফার ময়দানেই অবতীর্ণ হয়েছিল যে আজকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমি সম্পন্ন করে দিলাম আমার ওই নিয়ামতকে, যে নিয়ামত দ্বীনে ইসলাম রূপে রয়েছে, এটা সম্পূর্ণ হয়েছে। এরপর আর বিধিবিধান সংক্রান্ত কোনো আয়াত নাজিল হয়নি। এরপরে একটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু বিধান ওই দিন সম্পন্ন হয়েছে। এখানে দিন অর্থ হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে সম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের উপর আমি মনোনীত করলাম, এটা আমি পছন্দ করে নিলাম। তো এই আয়াতখানা বিদায় হজের দিন আরাফার ময়দানেই নাজিল হয়েছিল। তো সুতরাং দিন, তিনি বলছেন যে দিন সম্পূর্ণ হয়ে গেছে, আর এর মধ্যে কোনো ধরনের কোনো কিছু এক্সটেনশনের কোনো সুযোগ নেই, কোনো বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। এক্সটেনশন বেদাত হবে, এই জন্য তিনি বলেছেন যে এক্সটেনশনের আর কোনো সুযোগ নেই, দিন ওই দিন পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণতার সনদ স্বরূপ সেই আয়াতও আরাফার ময়দানে নাজিল হয়েছে। তো সকল মানুষদেরকে
খায়ের এবং মঙ্গলের রাস্তায় পরিচালিত হওয়া উচিত। এটাই কারণ দিন এবং ইসলামের ভিত্তি হলো অন্যের মঙ্গল কামনা এবং কল্যাণ কামনার উপর। মুসলমানদেরকে হায়া, লজ্জা, শরমের প্রতি বিশেষ মনোযোগী হওয়া উচিত এবং লজ্জাশীলতা, হায়াদারি এটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বেহায়াই, নির্লজ্জতা, অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজ ধ্বংস হয়ে যায়, পুরো সমাজ নষ্ট হয়ে যায়, নৈতিকতা নষ্ট হয়ে যায়। দেখেন, ওই ইসলামের পঞ্চরুকুনের ইবাদতগুলোর উল্লেখ করার পরপর তিনি কিন্তু চলে এসেছেন বান্দার হকের দিকে, তো ভালো আখলাকের দিকে। তো এমন মানুষ যার আখলাক ভালো, চরিত্র ভালো, ব্যবহার আচার আচরণ ভালো, সে দুনিয়ার মধ্যেও সফল হবে এবং আখিরাতেও অনেক বেশি সে সওয়াব পাবে, আজর পাবে, আল্লাহ তাআলার কাছে পুণ্যের ভাগীদার হবে। এরপরে বলছেন যে সিলা রাহমি, আত্মীয় স্বজনদের হক আদায় করা, আত্মীয় স্বজনের সঙ্গে, আপনজনদের, আত্মীয় স্বজন যারা আছেন তাদের সঙ্গে সদ্ব্যবহার করা ইসলামের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ। ওয়াদা পূরণ করা, ওয়াদা পূর্ণ করা প্রত্যেক মুসলমানের জন্য নিতান্তই জরুরি একটা ব্যাপার। প্রত্যেক মুসলমান মূলত আমানতের হেফাজতকারী হয়ে থাকে। আজকে যে আমানতের মধ্যে খেয়ানত হচ্ছে, সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে এটা লুটিয়ে খাওয়া হচ্ছে, এটা হলো আমানতের মধ্যে খেয়ানত। তো আমানতের হেফাজতকারী হয়ে থাকে যে মানুষ কাতা রাহমি করে, আত্মীয় স্বজনের হক আদায় করে না, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সুন্দরভাবে রাখার ক্ষেত্রে দুর্বল, সে প্রকৃত মুসলমান হতে পারে না। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করো না, আর না হয় আল্লাহর রহমত থেকে এমন মানুষ বঞ্চিত থাকবে। মুসলমানদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এবং সত্যিকার শাসক যারা মুসলমানদের তাদের অনুসরণ করা। আর এরপরে তিনি বলেছেন যে সমস্যায় আক্রান্ত মানুষ যারা, সমস্যা কবলিত মানুষ যারা, বিপদে আক্রান্ত, সমস্যায় জর্জরিত মানুষ, তাদের আপনজনদের মধ্যে যারা এমন রয়েছে তাদের সাহায্য করা উচিত। কোনো শাসক বা উলামা আলিমদের কথার সঙ্গে যদি আমাদের মতবিরোধ হয়, তখন আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে প্রত্যাবর্তন করা উচিত, যেভাবে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে। তিনি বলেছেন, এবারকার হজের খুতবার সারাংশ আমি বলছি এবছর, যে নজওয়ান যারা, যুবক শ্রেণী, যুব সমাজ এবং পুরুষদেরকে আমি বিশেষভাবে নসিহত করছি যে আপনারা অশ্লীল যত কাজ হতে পারে এইগুলো সম্পূর্ণ পরিত্যাগ করে দিন। নজওয়ান যারা, তাদের উচিত হবে, যুব সমাজের উচিত হবে যে এমন কাজ যেন করেন যার দ্বারা তাকওয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়। আসলে তিনি মোবাইল ফোনের যে মহাফিতনা, ইন্টারনেটের ব্যবহারের যে মহাফিতনা বা বিরাট বড় পরীক্ষা যার দ্বারা নৈতিক অবক্ষয়ের দশ নামছে, এটার দিকে তিনি বারবার ইঙ্গিত প্রদর্শন করছেন। বর্তমান পুরো যুগটাই যেহেতু এই ফিতনায় ছেয়ে গেছে এবং প্রত্যেক মানুষ নির্জনে একাকিত্বে আগে যে সমস্ত কাজ করার জন্য তাকে, যে সমস্ত গুনাহের মধ্যে পতিত হওয়ার জন্য নৈতিকতা, চরিত্র বিধ্বংসী কাজ, নির্লজ্জতার যত কাজ হতে পারে, যেগুলো দেখা অনেক কঠিন একটা ব্যাপার ছিল এবং সেগুলোতে পতিত হওয়ার জন্য অনেক পথ খুঁজতে হতো, এটা যেহেতু একেবারে অ্যাভেইলেবল হয়ে গেছে এবং ব্যাপক রূপ ধারণ করছে এবং যে কোনো মানুষই একাকিত্বের মধ্যে এই নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা, পর্নোগ্রাফি, এই সমস্ত মারাত্মক গুনাহ যেগুলো চরিত্র ধ্বংস করে দেয়, সেগুলোতে পতিত হয়ে যেতে পারে। এই জন্য এই বছর তিনি বক্তব্যের মধ্যে জায়গায় জায়গায় বিভিন্ন পয়েন্টে তিনি এই মোবাইল ফিতনার দিকে ইঙ্গিত বহন করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন যে ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা, পর্নোগ্রাফি ইত্যাদি একেবারে ব্যাপকতা লাভ করছে, সেগুলো থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তো বলেছেন, যে সমাজের মধ্যে বেহায়াই ব্যাপক হয়ে যায়, নির্লজ্জতা, লজ্জাহীনতা ব্যাপক হয়ে যায়, তারা সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে তারা ধ্বংসের শিকার হয়ে যায়। তো প্রত্যেক মুসলমানের সম্মান এবং ইজ্জতের প্রতি সব সময় খেয়াল রাখা উচিত। আরেকজনকে আমরা সম্মান দেব, এটাই বর্তমান যুগের বড় একটা ক্রাইসিস।
প্রত্যেক মুসলমানের উচিত হবে তিনি যেন ইনসাফকারী হন। ৩৫ নম্বর পয়েন্ট আমি লিখেছি যে প্রত্যেক মুসলমানের উচিত হবে তিনি যেন ইনসাফকারী হন, আর সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। ইত্তেহাদ এবং ঐক্যবদ্ধ হওয়ার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, অনৈক্য অধঃপতনের মূল। আল্লাহর ইবাদত মুখলিস হয়ে একেবারে একনিষ্ঠতার সাথে অনেস্টলি শুধু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা উচিত। আর কোনো ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরিক করা ঠিক হবে না। তো আমরা ওই যে লোক দেখানোর জন্য অনেক ইবাদত করি, বলি তো আল্লাহর জন্য, এটাও তো এক ধরনের শিরকের পর্যায়ে জিনিসটা চলে যায়। তো কোনো প্রাণকে নাহক কাতল করা, অন্যায় হত্যা করা কোনোভাবেই জায়েজ নয়, ঠিক নয়। এই যে হত্যাকাণ্ড বেড়ে গেছে, মানুষ মানুষকে মেরে ফেলছে। আজকে আমাকে একজন ফোন করছে যে ঋণ পাবে, তো উনি আমার কাছে চাচ্ছে যে আমি কাতল করার ইজাজত যেন দিয়ে দিই ওনাকে। মানে বলছে অনেকদিন যাবৎ সে ঋণ দিচ্ছে না, তো এখন আমি যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলি তাহলে এটা কি আমার জন্য ঠিক হবে? তো আমি বললাম আপনার যে টাকা পাওনা আছে ওইটাও তো আর পাবেন না। এখন আমি আপনাকে বলেন আমরা কিছু ওয়াদা এবং এগ্রিমেন্ট লিখিয়ে দিই, তো ভবিষ্যতে পাওয়ার আশা হবে, এটা তো জায়েজ হতে পারে না কোনো অবস্থাতেই। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই মানুষ মানে আমার কাছ থেকেও কাতলের পারমিশন চাচ্ছে। তো নাহক কাতল করা, হত্যা করা, খুন করা, গুম করা, মানুষের জীবন শেষ করে দেয়া, এই যে খুন গুম এরপরে কাতল হত্যাযোগ্য, এটা একেবারে সাধারণ ব্যাপারে পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কখনো ইসলাম এটার পারমিশন দেয় না কেউ যেন সুসাইড করে, আত্মহত্যা করে বসে। এটাও তিনি উল্লেখ করেছেন তার বক্তব্যের মধ্যে। তো সুসাইডও অনেক বেড়ে গেছে ডিপ্রেশনের কারণে। মানুষ আল্লাহমুখী যদি হয়, আল্লাহ আলাদের সান্নিধ্য অবলম্বন করে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ডিপ্রেশন থেকে মানুষ মুক্তি লাভ করবে। তো ডিপ্রেশনের কারণে অনেকে নিজেকে ধ্বংস করে ফেলে। তো এরপরে যে আমি শান্তির জীবন পেয়ে যাবো, ওইটার কোনো গ্যারান্টি আছে? সবাই মনে করে যে আমি মরে গেলে মরি না কেন, এই ধরনের নিজের উপর আজাব গজবের কামনা করে থাকে, অন্যের জন্য ওইটা করে থাকে। তো আসলে এরপরে যে আমি শান্তি পেয়ে যাবো এটার তো কোনো গ্যারান্টি নেই। তো তিনি বলেছেন ৪৩ নম্বর পয়েন্ট আমি বলছি, আল্লাহ তাআলা বলেন যে আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর যারা নামাজ পড়ে না তারা ইবাদত থেকে দূরে, অর্থাৎ সৃষ্টির মূল উদ্দেশ্য থেকে তারা দূরে সরে গেল যদি নামাজ না পড়ে। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানিয়ে দেন, আমিন। অন্যদের সম্পদ যারা আত্মসাৎ করে তাদের কথা বলেছেন এইবারকার হজের বক্তব্যে, হজের খুতবায়, যে অন্যদের সম্পদ যারা আত্মসাৎ করে তাদের পরিণাম জাহান্নাম হবে। আল্লাহ তাআলা ৪৫ নম্বর পয়েন্ট বলেছেন, আল্লাহ তাআলা জুয়া, শরাব, মদপান, জিনা এবং সুদকে সম্পূর্ণ হারাম করেছেন, নাজায়েজ এবং সম্পূর্ণ হারাম করেছেন। সকল মুসলমান পুরুষ মহিলা সবাই যেন দৃষ্টিকে ঝুঁকিয়ে চলেন, অর্থাৎ দৃষ্টির হেফাজত যাতে করেন, চোখ দিয়ে কোনো গুনাহ যেন না করেন। তো এজন্য দৃষ্টিকে ঝুঁকিয়ে রাখা, নিচের দিকে করে রাখা, এটা হবে সকল মুসলমান পুরুষ মহিলাদের উপর বিরাট বড় দায়িত্ব। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচবার জন্য তৌফিক দান করেন। তো আমি ৪৬টি বলেছি, এরপরে আশা করি ইনশাআল্লাহ এরপরের গুলো আমি ৭০টি পয়েন্ট আল্লাহ তাআলা নোট করার তৌফিক দিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ। এটা হজের ভাষণের এবারকার হজের খুতবার সারাংশ হয়ে যাবে আজকের আলোচনা ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যেহেতু আরো অনেক কিছু শোনার ইনশাআল্লাহ অনেক দর্শক শ্রোতা আগ্রহ হয়তো বসে আছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ বাকি সারাংশ কিছু অংশ আমরা শোনার চেষ্টা করব এবং ফাঁকে ফাঁকে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমার সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন, সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। জাজাকাল্লাহ মুফতি সাহেব, আমরা আবারও বিরতির পর হাজির হয়েছি ইনশাআল্লাহ। যেহেতু আমরা অনেকেই আরবি না বোঝার কারণে কিন্তু আমরা অনেক সময় এই হজের খুতবার মধ্যে কি বলা হয়েছে এগুলো আমরা কিন্তু শোনার অনেক আগ্রহ থাকে, কিন্তু আমাদের জীবন এই পরিচালনার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এই বছর শেখ মাহির আল মুআইক্কালি হাফিজাহুল্লাহ তাআলা মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার অনেক মশহুর এবং বিখ্যাত ইমাম এবং যার তেলাওয়াত সবাই পছন্দ করেন, মাশাআল্লাহ, তিনি বক্তব্য রেখেছেন। তিনি যদিও বয়সের দিক থেকে অনেক কম, কিন্তু মাশাআল্লাহ গ্রহণযোগ্যতার দিক থেকে অনেক উপরে পৌঁছে গিয়েছেন। তার তেলাওয়াত সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে শুনে থাকেন এবং খুবই হৃদয়গ্রাহী মনোমুগ্ধকর তিলাওয়াত তার হয়ে থাকে। তো তিনি এবারকার খুতবায়ে হজের খুতবা প্রদানের সৌভাগ্য তিনি অর্জন করেছেন। তো তিনি যতগুলো কথা বলেছেন, আমি 47টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করেছি বিরতির আগে, আর এখন থেকে 48 নম্বর পয়েন্ট আমি বলবো। তিনি হজের খুতবায় এবছর বলেছেন যে যে কারো উপর মিথ্যা অভিযোগ আরোপ করে, মিথ্যা ইলজাম লাগায়, মিথ্যা অভিযোগ আরোপ করে, অথবা মহিলাদের উপর মিথ্যা অপবাদ দে, তো এরা কখনো আল্লাহর রহমতের হকদার হতে পারে না। তো মহিলাদের উপর মিথ্যা অপবাদ আরোপ করা এটা একটা ব্যাপক রোগে পরিণত হয়ে গেছে। তো মিথ্যা অপবাদ আরোপ করা, মিথ্যা অভিযোগ দেয়া, একদিকে যেমন মানুষ অভিযোগের মতো কাজও করে যাচ্ছে, আবার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা, অপবাদ দেয়া, এটা একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়ে গেছে। যে কারো উপর যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, অভিযোগ উত্থাপন করে, অথবা কোনো মহিলাদের উপর বিশেষত যদি মিথ্যা অপবাদ দেয়, তাহলে এমন মানুষ আল্লাহর রহমতের হকদার কখনো হতে পারে না। তো আমাদের আসলে এই জিনিসগুলো, যে আমরা নিছক কিছু ইবাদত, প্রার্থনা, আরাধনাকেই ইসলাম মনে করি, কিন্তু পুরো ইসলামের উপর আমাদের আমল হচ্ছে না। এগুলো করার সাথে সাথে, কিছু ইবাদত বন্দেগী করার সাথে সাথে এমন সব বিধান লঙ্ঘন করে চলছি, এগুলোর দিকে তিনি মনোযোগ আকর্ষণ করেছেন। তো 49 নম্বর পয়েন্ট হলো যে নিজেদের সন্তানাদি এবং স্ত্রী এবং সন্তানাদির সঙ্গে ভালো ব্যবহার করবে, হুসনে সলুক করবে, ভালো ব্যবহার করবে। এটা আমাদের উপর অনেক বড় একটা দায়িত্ব। কত মুসলমান এই ব্যাপারে খুব দুর্বল, নিজের স্ত্রী এবং সন্তানাদির সঙ্গে ভালো ব্যবহার করেন না। তো কোনো মুসলমান অন্য মুসলমানের, কোনো মহিলা অন্য মহিলার যাতে তাচ্ছিল্য না করেন, মানে অন্য মুসলমানকে নিয়ে হাসি ঠাট্টা যেন না করেন। তো এই হাসি ঠাট্টা করা এটা একটা সাধারণ রোগে পরিণত হয়ে গেছে। যে কোনো জায়গায় বসলে সর্বত্র, আর এর দ্বারা লড়াই ঝগড়া, দুশ্মনী, হিংসা, বিদ্বেষ সব কিছু ছড়িয়ে যাচ্ছে। এটা যে গুনাহে কবিরা, একজন আরেকজনকে নিয়ে হাসি তামাশা করা, হাসি ঠাট্টা করা, আর ভালো থেকে ভালো একজন মানুষের মন্দ দিক তুলে ধরে, দুর্বল পয়েন্টগুলো তুলে ধরে তাকে নিয়ে হাসি লজ্জা দেয়া, বা তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, তাচ্ছিল্য করা। আত্মীয়দের মধ্যে এটা দেখা যায়, কেউ একজন আরেকজনকে এই কাজটা করেন। তো এক জায়গায় বসলেই কেউ একজন কোথাও সবার সঙ্গে গিয়ে বসতে চায় না, দেখা করতে চায় না, মন চায় না সেখানে যাবো, আমাকে নিয়ে তো তারা সবাই তাচ্ছিল্য করবে। মানে অন্য দিক থেকে উনি হয়তো অগ্রসর হয়ে গেছেন, বেড়ে গেছেন, এখন এই জায়গায় এসে ওনাকে যদি একটু লজ্জিত করা যায়, তাহলে একটু সম্মান কিছুটা হলেও কমবে, এই একটা ধারণা থাকে মানুষের মনের মধ্যে। তো তিনি এই পয়েন্টগুলো তিনি তুলে ধরেছেন যে বদগুমানি, সুউজ্জান থেকে বেঁচে থাকার কথা বলেছেন। অন্যের ব্যাপারে ধারণা পোষণ করা, খারাপ ধারণা পোষণ করা, এইটা গুনাহে কবিরা, এটা থেকে বিরত থাকতে তিনি বলেছেন। হে মুসলমানেরা, গীবত থেকে বেঁচে যাও, পরনিন্দা, কারো আড়ালে তার সম্পর্কে এমন কোনো কথা বলা যেটা সে শুনলে পরে এটাকে খারাপ পাবে, মানে সেইটাকে পছন্দ করবে না। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, এটা আমি একটু বাড়িয়ে বলছি যে গীবত থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। গীবত অনেক বড় গুনাহ,
আসাদ্দু মিনাজ জিনা, জিনা থেকে, এটার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন। আর এই রোগটা ব্যাপকভাবে বেড়ে গেছে সর্বত্র, সব দেশে যান, সর্বত্র যান, সকল এলাকায় যান, পুরুষ মহিলাদের মধ্যে একেবারে ব্যাপকভাবে এই গুনাহটাকে গুনাহই মনে করা হচ্ছে না। তো তিনি মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, হে মুসলমানেরা, গীবত থেকে তোমরা বেঁচে যাও, নিজেদেরকে রক্ষা করো, গীবত অনেক বড় গুনাহ। তো বলেছেন হজ করা অনেক বড় ইবাদত, হজ্জে মকবুল, হজ্জে মাবরুর যদি হয় তাহলে এর পরিণাম জান্নাত রূপে আল্লাহ তাআলা দান করবেন। হাজি সাহেবানদের উচিত হবে যে সকল হজের যত মানাসিক রয়েছে, বিধিবিধান রয়েছে, সবগুলো যেন পরিপূর্ণ করেন। তো ওকুফে আরাফাত, আরাফার ময়দানে অবস্থান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, কিন্তু অন্যান্য রুকুনগুলো যেন মাসআলা জেনে ভালো করে আদায় করেন, সঠিকভাবে আদায় করেন। তিনি বলছেন তার বক্তব্যের মধ্যে, আজকের দিনে অর্থাৎ ইয়মুল আরাফা, আরাফার দিনে ৯ যুলহিজ্জার কথা তিনি বলেছেন যে দোয়া করার ফজিলত অনেক বেশি। তো সুতরাং হাজি সাহেবানদের উচিত হবে তারা যেন বেশি দোয়া করেন, এটার দিকে মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি আরেকটা পয়েন্ট বলেছেন যে আরাফাতের ময়দানে দোয়া বিশেষভাবে কবুল হয়, অতএব হজকারীদের উচিত হবে যে সমগ্র মুসলিম উম্মাহকে যেন দোয়ার মধ্যে শরিক রাখেন, দোয়ার মধ্যে স্মরণ রাখেন। তো হাজি সাহেবানরা যেন আইয়ামুত তাশরিকের খেয়াল রাখেন, এই ৯, ১০, ১১, ১২ এই দিনগুলোর যাতে খেয়াল রাখেন এবং নিজেদের ইবাদত যেন জারি রাখেন, বিশেষত তাকবীরে তাশরিক। হজের সকল বিধিবিধান আদায়ের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। তো এরপরে তিনি ৬১ নম্বর পয়েন্ট, যেটা আমি লিখেছি এখানে, তো ৬১ নম্বর পয়েন্ট এটা হলো যে আমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করছি, কারণ তাদের উপর জুলুম সিতম, জুলুমের পাহাড় তাদের উপর ভেঙে দেওয়া হচ্ছে, মানে জুলুমের স্টিম রুলার তাদের উপর, জুলুম নির্যাতনের স্টিম রুলার তাদের উপর চালানো হচ্ছে। হে আল্লাহ, ফলস্তিনবাসীকে জালিম জাতি থেকে তুমি মুক্তি দান করো, স্বাধীনতা দান করো। তো আমি এরপরে বলছেন যে আমি সমগ্র মুসলিম উম্মার কাছে আপিল করছি, সমগ্র মুসলিম উম্মাহর কাছে অনুরোধ করছি, আপিল করছি, তারা যেন ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করেন। সবাই যেন দোয়া করেন যে আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীর, গাজাবাসীর সকল পেরেশানি এবং মুশকিলাত যেন আল্লাহ তাআলা শেষ করে দেন। তো এটা নিয়মিত এই দোয়া করে যাওয়া উচিত আমাদের। তিনি তো হজের ময়দানে এই মেসেজটা দিয়েছেন। এই সব সময় আমরা কেন দোয়া করছি না? মাঝে মধ্যেই আমরা দোয়া করি, কিন্তু সব সময় প্রতিদিন নিয়মিত আমি দোয়া করছি কিনা এটা একটু সকল ভাই বোনদের তলিয়ে দেখা উচিত, আমারও আমার নিজের ব্যাপারে তলিয়ে দেখা উচিত। কোনো দোয়ার মধ্যে আমরা তাদেরকে বলতে পারি না, এবং সব দোয়া যেন তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি। তিনি বলেছেন যে এক মুসলমান ভাই যখন আরেক মুসলমানের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, আমি কারো আড়ালে কারো জন্য দোয়া করলাম, যেমন হজে গিয়েছেন হাজি সাহেবানরা আমাদের চোখে দোয়া স্মরণ রেখেছেন, তারা আমাদের অনুপস্থিতিতে দোয়া করেছেন। তো হাদিসে এসেছে, তিনি একজন ফেরেশতা এসে বলেন যে যে মানুষ তার অন্য ভাইয়ের বোনের জন্য, অন্য কারো জন্য দোয়া করবে তার অনুপস্থিতিতে, তো ফেরেশতা এসে বলেন, হে আল্লাহ, এই দোয়াটা যিনি দোয়া করেছেন তার জন্য তুমি কবুল করে নাও। তো ফেরেশতার দোয়া আমরা পেয়ে যাই। তো অন্যদের জন্য দোয়া করাটা ক্ষতিকর তো হয় না, বরং অনুপস্থিতিদের জন্য দোয়া করলে পরে ফেরেশতারা এই দোয়াটা আমার জন্য কবুল হওয়ার দোয়া করে থাকেন। তো এই জন্য এই অনুপস্থিতির জন্য দোয়ার দিকে তিনি মনোযোগ আকর্ষণ করেছেন। এরপরে বলছেন যে সারা বিশ্বের মধ্যে মজলুম মুসলমান যেখানেই রয়েছেন তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। এরপরে তিনি বলেছেন যে হাজি সাহেবানদের জন্য উত্তম ব্যবস্থাপনা করার জন্য সৌদি আরবের শাসক যারা রয়েছেন তারা দোয়ার উপযোগী, অর্থাৎ তাদের জন্য দোয়া করা উচিত, কারণ হাজি সাহেবানদের জন্য তারা অনেক খেদমত করে যাচ্ছেন, এটা প্রশংসার দাবিদার। আমরা কোনো বিষয়ে যদি কোনো গঠনমূলক কোনো দ্বিমত পোষণ করেও থাকি বিভিন্ন, এটা করতেই পারেন, সারা দুনিয়ার একটা গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু হাজি সাহেবানদের খেদমতের ক্ষেত্রে দিন দিন যে তারা গুরুত্ব আরোপ করছেন এটা অনেক প্রশংসার দাবিদার। আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় তাদেরকে দুনিয়া আখিরাতে দান করুন। তো মুসলিম উম্মাহর মধ্যে যারা যারা অসুস্থ রয়েছেন, পেরেশান রয়েছেন,
আল্লাহ তাআলা সকলের পেরেশানি দূর করে দিন, সকল অসুস্থদেরকে রোগ থেকে যেন মুক্তি দান করেন, এই দোয়া তিনি করেছেন। এরপরে 69 নম্বর কথা যেটা, এটা হলো যারা যাদের সন্তান নেই তাদেরকে আল্লাহ তাআলা যেন নেক সন্তান দান করেন, আর আল্লাহ তাআলা যেন সমগ্র মুসলিম উম্মাহর উপর, মুসলিম জাতির উপর আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর উপর যেন রহম করেন, আর তাদের সকলের ইবাদতগুলোকে যেন কবুল করেন। এই 70 পয়েন্ট হজের খুতবা থেকে আপনাদের সামনে পেশ করলাম। বর্তমান বছরের এবছরের হজের খুতবা যা ময়দানে আরাফাত থেকে, আরাফার ময়দান থেকে হাজি সাহেবানগণকে সামনে রেখে সারা বিশ্ব মুসলিমের সামনে পেশ করা হয়েছে। কারণ দুনিয়ার 50টি ভাষায় বিভিন্নভাবে এটার তর্জমা পেশ করা হয়েছে, বাংলায়, উর্দুতে, হিন্দিতে, বিভিন্ন ভাষায় আপনারা দেখবেন যে এর অনুবাদ আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে প্রচারও করা হয়েছে। কিন্তু আসল কথা হলো যে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে মনে রাখা এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করা। প্রত্যেকেই যেন আমরা মানার নিয়তে শুনি, মানবার নিয়তে যেন এটা শোনার চেষ্টা করি। আমি যতই জানি না কেন, কিন্তু আমি আমার উস্তাজগণকে ওই কথাটা দেখেছি, মনে হচ্ছে যেন একেবারে অবুধ আর মাসুম নিষ্পাপ এক শিশু যেভাবে একেবারে সে জানে না কিছুই, এবং একটা কথা আমল করার নিয়তে, শুনবার সাথে সাথে মানবার নিয়তে যেভাবে একজন মানুষ শোনে থাকে, মূর্খ এক মানুষ, অজ্ঞ এক মানুষ, জাহিল এক মানুষ যেভাবে শুনে থাকে, ইলমের পাহাড় হওয়া সত্ত্বেও, ইলমের মহাসাগর হওয়া সত্ত্বেও এইভাবেই তাদেরকে আমি শুনতে দেখেছি যে এই কথার উপর আমাদের আমল নেই, পরিপূর্ণ আমল আমরা করতে পারছি না। তো এই আফসোস নিয়ে এমন একেবারে অবুধ শিশুর মতো যেন তারা কথাগুলো শুনছেন। তো এই যে কথাগুলো, গীবতের কথা যখনই আসবে তখন আমি আমার জীবনকে নিয়ে একটু পর্যালোচনা যেন করি। আমি যদি এইভাবে শুনি যে আরে গীবতের কত আয়াত আমার আরও বেশি জানা আছে, আরও কিছু হাদিস আমার আরও বেশি জানা আছে, বা এই আলোচনা থেকে আমি আর একটু ভালো আলোচনাই মনে হয় করতে পারবো, তো এইভাবে শুনলে তো আর হবে না। গীবতের আলোচনা যখন আসবে তখন আমার হৃদয়ের মধ্যে যেন একটা দাগ কাটে, এ কথার যেন প্রভাব প্রতিফলিত হয়, আর আমি আমার কথামালার মধ্যে, আলোচনার মধ্যে কোথাও যেন গীবতের ইরতেকাব আমি করি কিনা, গীবত আমার দ্বারা সংগঠিত হয়ে যায় কিনা, পরনিন্দা আমি করে ফেলি কিনা, এই ব্যাপারটা আমি চিন্তা করে এই গুনাহ থেকে আমি কিভাবে বের হয়ে আসতে পারি আর আমি ক্ষমা কিভাবে লাভ করতে পারি, এই ব্যাপারে ফিকির পয়দা হওয়া উচিত। পরনিন্দা করা, অন্যের তাচ্ছিল্য করা, আপনি দেখেন সমগ্র মুসলিম বিশ্বের অবনতির পেছনে অনৈক্য পাবেন, অনৈক্যের পেছনে পাবেন হিংসা, হানাহানি, দুশ্মনী, হিংসা পাবেন, শত্রুতা পাবেন, বিদ্বেষ পাবেন, পারস্পরিক দূরত্ব পাবেন, একে অন্যের মঙ্গল কামনা না থাকা, এটা আপনি পাবেন মূল দায়ী। আর এটার পিছনে পাবেন কি? এই জবানের ব্যবহার, এই জিহ্বার অপব্যবহার। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জিহ্বা এক একটা অজগর সাপে পরিণত হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, তোমাদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপকারী সবচেয়ে বেশি যে জিনিসটি হবে সেটা হলো তোমাদের জবান, তোমাদের জিহ্বা। অর্থাৎ মানুষ হারাম খায়, এটা দিয়ে গীবত করে, পরনিন্দা করে, ফ্রড করে, ধোঁকা দেয়, যত হাজারো ধরনের গুনাহ, কিন্তু এটার গুনাহ থেকে আমরা বাঁচবার চেষ্টাই করি না। জি, আমরা কলারের সঙ্গে জি, জাযাকুমুল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বাসা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি খালা, ভালো আছেন আপনি? আছি ভালো। আমি একটা কথা জিজ্ঞাসা আপনার। জি খুব খোকা, ইনশাআল্লাহ। একজন মারে যদি একটা ফুড়িয়ে, তাই ফুড়ির বিয়ার সময় মারে একটু কয় না, জি, কিলা কিতা হল মন্দে কিলা সবর দেওয়া যায় একজন মানুষের? মানে নিজের মেয়ের বিয়েতে নিজের মাকে না বলা, তো আসলে কাউকে যদি কোনো বিয়েতে অনুষ্ঠানে দাওয়াত নাও করা হয় তো এটা এত বড় হারাম কোনো কাজ নয়। কিন্তু আমাদের সমাজে যেহেতু
এই জিনিসটা একেবারে আমাদের উরফের মধ্যে, আমাদের প্রথা এবং রেওয়াজের মধ্যে, এই পুরো ঘটনার মধ্যে মাকে তো শরিক রাখা অত্যন্ত জরুরি একটা বিষয়। কারণ আমাদের সমাজে মাকে যদি এটা না বলা হয়, কোথাও কোনো সমাজে কোনো দেশে যদি মুঠেই এটার কেউ পরোয়া করে না, বা সেখানে কোনোভাবেই এটা দূষণীয় নয়, কষ্টদায়কও নয়, এমন যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে বিয়ে দিয়ে দিলাম, বাস শেষ। কিন্তু আমাদের অন্তত সিলেটি সমাজে, বাংলাদেশি সমাজে, বরং উপমহাদেশে আমি বলতে পারি, কারণ সব এলাকা সম্পর্কে আমাদের অবগতি রয়েছে, যদি কেউ মাকে এ ব্যাপারে অবগত না করে, তাহলে এটা খুব কষ্টদায়ক একটা ঘটনাই আমি বলতে পারি, কষ্টদায়ক ঘটনাই আমি বলতে পারি। হ্যাঁ, খাবারের দাওয়াত যদি কারো জন্য না থাকে, তাহলে অবশ্যই মাও না আসলেন। কিন্তু বিয়েতে না বলা, আমি তো কোনো গরিব থেকে গরিব ফ্যামিলি এ পর্যন্ত পাইনি যে কিছুটা হলে, মানে স্বল্প পরিসরে হলেও একটা ব্যবস্থাপনা থাকে। তো নানিকে বলা হবে না, নানিকে জানানো হবে না যে মেয়ের বিয়ে হচ্ছে ওই মেয়ের আপন নানি, আর আবার মেয়ে হয়ে নিজের মাকে নিজের মেয়ের বিয়েতে দাওয়াত না দেওয়া, এটা আমি জানি না কেন এই কাজটা করা হলো। এটা জানলে হয়তো আমি হয়তো বলতে পারি যে এত দুঃখ কেন, এত দুঃখ কোথায়। এটার যদি এমন কোনো রিজনেবল কারণ থাকে যেটা শরিয়া কর্তৃক সমর্থিত, যে এই মাকে বলাই যাবে না, এই মাকে জানানোই সম্ভব নয়, এর কোনো রিজনেবল জন্য যদি কোনো কারণ থাকে, তাহলে আপনি এটা না কেউ বলতে পারেন। হয়তো আমি এমন কোনো মানুষ যদি হয়, নাউযুবিল্লাহ, আমার সন্তানকে কেউ কাতল করে ফেলেছে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ না করুন, তো আমি এমন মানুষকে তো আর বলতে পারবো না। তো আমি যদি না বলি এই দুঃখের কারণে, তাহলে এটা সঙ্গত। কিন্তু এই ধরনের কোনো একটা কাজে যদি কেউ জড়িত না হয়, আর সামান্য মনোমালিন্য থাকেও, তবুও নিজের মাকে নিজের মেয়ের বিয়েতে দাওয়াত না করা, এটা বা না বলা ওনাকে, এটা কোনোভাবেই মেনে নেওয়া তো যায় না। হ্যাঁ, যদি বিশেষ এত বড় কোনো কারণ, এত বড় কোনো রিজন যদি থাকে, যে রিজনের কারণে, যে প্রবলেমের কারণে না বলাটাই জরুরি, শরীয়তের দৃষ্টিতেও না বলার পারমিশন রয়েছে, ইজাজত রয়েছে, এমন কোনো কারণ থাকলে সেটা তলিয়ে দেখা যেতে পারে। কিন্তু সাধারণ অবস্থায় এমনকি সামান্য মনোকষ্ট, বিভিন্ন বিষয়ে বিবাদ বিসংবাদ যদি থাকেও, তবুও মাকে ইনফর্ম না করে যদি তাকে মনের মধ্যে আঘাত দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, এটা আমাদের সমাজ অনুযায়ী যেহেতু মায়ের মনে কষ্ট দেওয়ার কারণ, বিদায় বেশি কষ্ট দেওয়ার কারণ, বিদায় এটা অনেক বড় গুনাহে কবিরা হবে। হ্যাঁ, যদি বিশেষ কোনো বড় কারণ থাকে, সেটা আমরা বিবেচনা করতে পারি, এজন্য ইন্ডিভিজুয়ালি এই কেসটা শুনতে হবে। জি জি, অত্যন্ত কষ্টদায়ক এই প্রশ্নটা, হয়তো অনেকে কষ্ট পেয়ে ফোনটা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। বিস্তারিত আরও কিছু পরে হয়তো আলোচনা করা যেতে পারে। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আমার একটা প্রশ্ন হইতে পারে, মতামত হইতে পারে, আমি হুজুরের কাছে জানতাম চাই যে এই যে সুদর টাকা, যেটা সুদর টাকা, তো আপনারা হুজুর হলে কইবা যে এগুলা সওয়াব আছে না কইরা, এই যে ফুল টুল কালভার্ট রাস্তাঘাট এগুলা কইরা দেওয়া, তবে এই যে সুদের টাকা এগুলা, এই যে মানে কোরআন হাদিসের কথা নি যে এগুলা রাস্তাঘাট করা বা কালভার্ট দেওয়া, কোরআন হাদিসের যদি কথা আমি শেষ হইলাই, একটা মিনিট শেষ হইলাই, যদি কোরআন হাদিসের কথা হইয়া থাকে যে কালভার্ট বা রাস্তাঘাট দেওয়া, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কোয়েশ্চন নাই। যদি এগুলা না থাকে, আমার কোয়েশ্চন হইলো যে রাস্তাঘাট না দিয়া, কালভার্ট না দিয়া, এগুলা তো দিলে অনেক ভালো ভালো মানুষ যাইবা, ফরেজগার মানুষ যাইবা, ইভেন আপনারও যাইবা, এই হারামি পয়সা থেকে এই রাস্তায় তো করতাম, ভালো ভালো হলিয়ালে হলো যাইতাম। আচ্ছা, বুঝতাম পারছি আপনার প্রশ্ন। জি ইনশাআল্লাহ। আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন। হারাম মাল সম্পর্কে বিধান কি? নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, হাজারবার আল্লাহর কাছে পানাহ চাচ্ছি আমরা, যে যদি হারাম সম্পদ আমার কাছে চলে আসে, হারাম সম্পদ যদি কারো কাছে চলে আসে, তাহলে এটার ব্যাপারে বিধান হলো, শরীয়তের বিধান হলো, এটা হয়তো ওয়াজিবুর রদ হবে অথবা ওয়াজিবুত তাসাদ্দুক হবে। ওয়াজিবুর রদ হওয়ার অর্থ হলো যে এটা মূল মালিক যদি সুনির্দিষ্টভাবে জানা থাকে,
তাহলে মূল মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এটা মূল মালিক যদি সুনির্দিষ্টভাবে যদি জানা থাকে তাহলে এই মূল মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। আর যদি মূল মালিক সুনির্দিষ্টভাবে ফিক্সড করে যদি জানা না থাকে, একেবারে সুনির্দিষ্ট রূপে মূল মালিক যদি জানা না থাকে, যেমন সারা জাতির টাকা সুদের টাকা, এই ধরনের কোনো যদি থাকে, ব্যাংক সুদ দিয়ে থাকে, পুরো জাতির টাকা থেকে সুদ দিয়েছে ব্যাংক, এটাই আমরা ধরে নিতে পারি। তো এটার মধ্যে নির্দিষ্ট কোনো মালিক নেই, আরও অন্যান্য অনেক খাত এমন হতে পারে, তাহলে এটা সাদাকা করে দেওয়া ওয়াজিব। তো সাদাকা করতে হবে ওয়াজিব। এটা কেন? যে আমার মালিকানা থেকে হারাম শেষ করে দেয়া, হারাম থেকে আমাকে নিজেকে মুক্ত করা, নিজে হারাম থেকে পৃথক হওয়া, নিজে হারাম থেকে নিজেকে রক্ষা করা, হারাম মাল আমার মালিকানায় যেন টোটালি না থাকে, এটার হুকুম। আমার মালিকানার মধ্যে কোনো হারাম মাল যেন শামিল না থাকে, অন্তর্ভুক্ত না থাকে, এর জন্য জরুরি। এখন এটা দিতে হবে কাকে? দিতে হবে কাকে? এই ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য হলো যে প্রথম এটার ব্যয় করার জায়গা হলো যে যারা জাকাত খাওয়ার যোগ্য তাদেরকে আমি সওয়াবের নিয়ত ছাড়াই দিতে হবে। কারণ এখানে উদ্দেশ্য হলো হারাম থেকে প্রাণ রক্ষা, হারাম থেকে নিজেকে রক্ষা। সওয়াব পাওয়া তো উদ্দেশ্য নয়। আমার মালিকানার ভেতরে আমি হারাম মাল রাখতেই পারি না, এটা আমার মালিকানা থেকে বের করে দিতে হবে। আমার মালিকানাটা সম্পূর্ণ হালালের মালিকানার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, সীমিত থাকে, এটাই আমার প্রতি নির্দেশ। বিধায় এই হুকুম মানার জন্য আমার মালিকানা থেকে হারাম বের করা এটা জরুরি। এখন বের করতে হলে এটা কি ফেলে দেব না কি করব? তো এমন কোনো কাজ মানে প্রথম মাসআলা হলো যে যে সাদাকাটা ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, দিতেই হবে, এই লেভেলের সাদাকা সব জায়গায় এর জন্য শর্ত হলো যিনি যাকাত খাওয়ার যোগ্য এমন গরিব কাউকে দিয়ে দেওয়া। তো এমন গরিব কাউকে দিয়ে দেওয়াটা জরুরি। কিন্তু রিসেন্টলি গত 8-10 বছর নয়, বরং গত 25 বছর ধরে আমাদের দারুল উলুম করাচিতে যখন আমি ছিলাম তখন এই ব্যাপারে তাহকিক করা হয়েছে যে না, এটা মালিকানা থেকে বের করে দিলেও আমি মুক্তি পেয়ে যাব, কিন্তু উত্তম হবে যারা যাকাত খাওয়ার যোগ্য তাদেরকে আমরা দেব। এমন গরিব অসহায় মানুষ, বিধবা মহিলা, ইয়তীম, মিসকিন, যারা যাকাত খাওয়ার যোগ্য মালিকে নেসাব নন, মানে মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক নন, এমন যারা যাকাত যারা খেতে পারবেন, লেস দেন নেসাব যারা রয়েছেন, এমন অসহায় গরিব মানুষ যারা, তাদেরকে মালিক বানিয়ে দিয়ে দেওয়া এটা হবে বেশি উত্তম। আর দ্বিতীয় পর্যায়ে উলামায়ে কেরাম এটা তাহকিক করেছেন যে আমার মালিকানা থেকে বের করাটাই জরুরি, কিন্তু এমন কোনো গরিবকে মালিক বানিয়ে দেওয়াটা ফুকাহায়ে কেরাম যে উল্লেখ করেছেন দিতেই হবে, এটার ব্যাপারে বলেছেন যে না, আমাদের রিসেন্টলি যেটা তাহকিক এবং গবেষণা, যারা মুজতাহিদ পর্যায়ের আলিম তারা এই তাহকিক করেছেন যে আমরা যে কোনোভাবে যদি আমরা আমাদের মালিকানা থেকে বের করে দিতে পারি আর ফিক্সড কোনো মালিককে মালিক না বানিয়ে দেই, এবং কোথাও যদি রাস্তা, কালভার্ট, টয়লেট ইত্যাদি এমন কাজ যেগুলো মানুষের জন্য উপকারী হতে পারে, বিশেষ কাউকে মালিক না বানিয়ে দিই, তবুও আমি দায়মুক্ত হয়ে যাব, আমি হারাম থেকে মুক্তি লাভ করতে পারবো। সুতরাং আপনি যে পরামর্শ দিয়েছেন এটা আমিও দিয়ে থাকি, এবং ব্যক্তিগতভাবে যারা অনেকে প্রশ্ন করেন তাদের সামনে আমি বলি যে বেশি উত্তম হবে যারা যাকাত খাওয়ার যোগ্য গরিব তাদেরকে প্রাধান্য দেয়া। কিন্তু কোথাও কোনো গরিব এলাকায় গরিবরাই ব্যবহার করবে বা সাধারণ মানুষ ব্যবহার করবে, তাদের জন্য যদি কোথাও রাস্তা কেউ বানিয়ে দিয়ে দেয় অথবা টয়লেট বানিয়ে দিয়ে দেয়, এমন কোনো কাজে ব্যয় করে যেটা সবার কাজে আসে, তবুও দায়মুক্তি হয়ে যাবে, হারাম থেকে নিজেকে রক্ষা করার যে শরীয়তের দাবি, ইসলামের হুকুম, এর উপর আমল হয়ে যাবে। তো এই দুটোটা অপশন আমাদের জন্য রয়েছে। যদি হারাম মাল মালিকানার মধ্যে চলে আসে তাহলে এটা হয়তো ওয়াজিবুর রাদ, মূল মালিক একেবারে সুনির্দিষ্ট রূপে ফিক্সড যদি থাকেন তাহলে মূল মালিক পর্যন্ত অবশ্যই পৌঁছে দিতে হবে, যদি নির্দিষ্ট রূপে যদি জানা থাকে। আর যদি নির্দিষ্ট রূপে ফিক্সড কোনো একক মালিক সম্পর্কে যদি কোনো অবগতি না থাকে তাহলে এটাকে গরিবদেরকে সাদাকা দিয়ে দেওয়া সওয়াবের নিয়ত ছাড়া, অথবা দ্বিতীয় পর্যায়ে সামাজিক কোনো কাজে, রাস্তা, কালভার্ট বা
টয়লেট ইত্যাদিতে কোথাও ব্যবহার করা, দুটো অপশন রয়েছে। প্রথম অপশন বেশি উত্তম হবে, বেশি সতর্কতার দাবি হবে, যেটা আপনি পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এই দিকে মনোযোগ আকর্ষণ করার কারণে। ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলাদেশ শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই হয়তো গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য অপেক্ষা রয়েছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। মাশাআল্লাহ, ভালো আছেন মুফতি সাহেব? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছেন। আরেকটি প্রশ্ন আমার মনের মধ্যে আসছে। মনে করেন এইসব দেশেও অনেক সময় অনেক ব্যাংকগুলো, যেমন অনেক বড় বড় ব্যাংকগুলো, তারা বলে আবার বন্ধ করে দিয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ইসলামিক অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট। জি। তো দেখেন, এই সমস্ত লাভ যেগুলো, এগুলো তো সুদের অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশে ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, আরও বিভিন্ন ব্যাংক রয়েছে। এগুলোর মাসআলা হলো এগুলো তো সুদ নয়। সুতরাং যেটা শরিয়ার ভিত্তিতে হবে সেটা ইনশাআল্লাহ তাআলা, এই লাভ যেটা, এটা তো সাদাকা করে দিতে হবে না, এটা তো হালাল মাল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কোনো ব্যাংকের ব্যাপারে কোনো সময় যদি আমরা শুনতে পাই যে শরিয়া বোর্ডের অধীনে নয়, তারা বড় বড় উলামায়ে কেরামের নেতৃত্বে তাদের তত্ত্বাবধানে এই কাজ হচ্ছে না, অথবা কোথাও শরিয়া বিরোধী পদ্ধতিতে, ইসলাম বিরোধী পদ্ধতিতে ফতোয়ার উল্টো করে তারা কোনো লাভজনক কিছু করছে, তো তখন আমরা এর উপর ব্যাপারে আপত্তিও করব। আমাদের উস্তাদ মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুহুম, তিনি একটা কথা বলেছিলেন যে এই একটা ব্যাংকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন পাকিস্তানে। তো
পরে বলেছিলেন যে যদি আমার এই এখতিয়ারও থাকবে, যদি তুমি আপনারা এটা পারেন না, নীতির উপর অটল থাকতে পারেন না, নীতিমালা যা আমি নির্ধারণ করে দেবো ওইটা থেকে যদি কোনো বিরুদ্ধাচরণ আমি দেখতে পাই নীতিমালার ব্যাপারে, তাহলে আমি নিষেধ করে দেবো। তখন তিনি ওই নামের সাথে ইসলামী শব্দ কেটে ফেলেছিলেন, এটা শুধু ফয়সাল ব্যাংক হয়ে গিয়েছিল, আগে ইসলামী শব্দ যোগ ছিল। তো এখন আর ওই নামটাও তিনি চেঞ্জ করে ফেলেছিলেন। তো বর্তমানে অনেকগুলো ব্যাংকের মধ্যে আলহামদুলিল্লাহ রয়েছে, তো শরিয়া বোর্ডও রয়েছে, বিধায় এই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শরিয়া বোর্ডের অধীনে যে সমস্ত ব্যাংক ইসলামী পদ্ধতিতে তাদের মুনাফা জনগণ পর্যন্ত পৌঁছে দিচ্ছে, সে সমস্ত ব্যাংকের ব্যাপারে উলামায়ে কেরামের উপস্থিতির কারণে ইনশাআল্লাহ তাআলা আমরা এটা বলতে পারি আমাদের দেশে দু একটি ব্যাংকের অ্যাকাউন্টগুলো রয়েছে, আমরা মুনাফাকে হালাল বলতে পারি, সুদমুক্ত বলতে পারি। আর এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন কারো অন্তরে থাকে যে এই কারণে আমি এটার মুনাফাকে রিবা ফ্রি মুনাফা বলতে পারছি না, সুদবিহীন ইন্টারেস্ট ফ্রি হালাল মুনাফা আমি বলতে পারছি না, তাহলে আপনি প্রশ্ন নিয়ে ব্যাংকের শরণাপন্ন হতে পারেন, অন্য আলিমের কাছে এসে দেখাও করতে পারেন। অনেকে আবার না বুঝে অনেক কথা বলে থাকেন, তো এগুলো আসলে অনেক ডিপ নলেজ না থাকার কারণে। তো আমার উস্তাজ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেবের একটা কিতাব রয়েছে, ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইন্যান্স। ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইন্যান্স যে বুক রয়েছে, এই বুকটা আপনারা ইংলিশে যারা পড়তে পারেন আপনারা পড়বেন, এর দ্বারা অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি এক ভাই আসার আগে বারংবার তিনি বলেছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, তার আম্মা মারাত্মক অসুস্থ। আমরা ওই সিলেটি অনলাইনের আমিনুল চৌধুরী ভাই, আমিনুর চৌধুরী ভাই তিনি অনুরোধ করেছেন আপনারা ওনার আম্মার জন্য যেন দোয়া করেন। উনি অসুস্থ অবস্থায় এখন হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। আল্লাহ তাআলা যেন ওনার আম্মাকে পরিপূর্ণ শিফা দান করেন, ওনার আব্বাকে যেন মাফ করে দেন। আল্লাহ তাআলা ওনার সকল খেদমতকে যেন কবুল করেন। আমিও সকলের কাছে আমিনুর চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে দোয়ার আবদার করছি, ওনার আম্মার পরিপূর্ণ সুস্থতার জন্য, শিফার জন্য আমরা সবাই যেন দোয়া করতে পারি। আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ শিফা যেন দান করেন, কবুল করেন। আমি একটা অনুরোধ করব আপনাকে, আজকেও একটু আসার আগে দুইজনে কল পেলাম যে ক্যান্সার রোগ হয়ে গেছে, আর খুব পেরেশানির মধ্যে দোয়া চেয়েছেন, আর বলছিলেন যে একটা দোয়া বলে দেওয়ার জন্য। তো আমি বলছি আমি এখন লাইভে চলে যাচ্ছি এখন, আর আমার মনে মনে ইচ্ছা যে আপনাকে যখন পাবো আপনাকে বলবো একটি দোয়া। আল্লাহু আকবার, আল্লাহ যেন কবুল করেন। সবাই একে অন্যের জন্য আমরা দোয়া যেন করি। আর যে দুজন ক্যান্সার রোগের কথা আপনি বলেছেন, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শিফা দান করেন। আমিন। আল্লাহ তাআলা যেন শিফা কামিলা আজিলা দান করেন। এক তো হলো রোগীকে দেখতে যখন যাবেন, তো রোগীকে যারা যারা দেখতে যাবেন তারা শুরুতে দরুদ শরীফ পড়বেন, এরপর হাদিস অনুযায়ী একটা দোয়া 7 বার পড়বেন, এবং রোগী সহ উপস্থিত যারা থাকবেন তারা প্রত্যেকবার পড়ার পর আমিন আমিন বলবেন। এটা অত্যন্ত উপকারী দোয়া। সহিহ বুখারী শরীফ বরং মুসলিম শরীফের বর্ণনা এটা, যে মৃত্যু ছাড়া সকল রোগের শিফায়ের মধ্যে নিহিত রয়েছে। 7 বার এই দোয়াটি রোগীর সামনে যেন পড়া হয়, রোগীও আমিন পারলে বলবেন, আর অন্যান্যরাও যারা উপস্থিত আছেন বলবেন আমিন। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমিন। আন ইয়াশফিয়াকা পুরুষ হলে হবেন, আন ইয়াশফিয়াকি হবেন মহিলা হলে, ফিমেল হলে। তো এখন আন ইয়াশফিয়াক বলে আমরা ওয়াকফ করতে পারি উভয় অবস্থাতে, পুরুষ রোগী হন বা মহিলা রোগী, দোনো অবস্থাতেই আন ইয়াশফিয়াক বলতে পারি। তো আপনারা এটা 7 বার পড়বেন, প্রত্যেকবার শেষ হওয়ার পর আমিন আমিন বলা হবে। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমিন। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমিন। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমিন। তো এই হাদিস অনুযায়ী এই দোয়াটা যেন আমরা সবাই পড়ি। 7 বার পড়বেন, যতবার সাক্ষাৎ হবে 7 বার পড়া হবে, আর প্রত্যেকবার পড়ার পর আমিন বলবেন। আর উলামায়ে কেরাম একটা এক্সট্রা অ্যাডভাইস দিয়েছেন, দোয়া কবুল হওয়ার একটা লক্ষণ হলো শুরুতে দুরূদ শরীফ পড়া, শেষে দুরূদ শরীফ পড়া। এই দুটোটা যেহেতু কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে, তো মাঝখানের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। তো এই আমলটা আমরা যেন করি।
আরেকটা আমল রোগীর জন্য, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা যেন আমরা সামনে আড়ালে সর্বাবস্থায় যেন আমরা পড়ি। এরপর আমি বলবো লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, এটা বলা একটা সুন্নাত আমল। রোগীকে দেখার পর যে দোয়াটি পড়া সুন্নাত, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, এই দোয়াটিও পড়বেন। আর আমি অনুরোধ করব আপনারা খুব মনোযোগ সহকারে ৪১ বার সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে ওযু অবস্থায় পড়ে পানিতে ফু দেবেন, এই পানিটা পান করাবেন ইনশাআল্লাহ। আর এটার উত্তম সময় হলো, এটা অভিজ্ঞতা লব্ধ একটা কথা, সূরাতুল ফাতিহা তো শিফাউন লিকুল্লি দা, হাদিসের মধ্যে বলা হয়েছে সকল রোগের শিফা সূরাতুল ফাতিহা, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা। সাহাবায়ে কেরাম একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, তো এক মহল্লার লোকজন কোন একটা মেলায় সবাই চলে গেছেন, তাদের একটা উৎসব ছিল, সেলিব্রেশন ডে ছিল কোথাও, আর শুধু মহিলারা। তো এক মানুষকে সাপে কামড় দিয়েছে, তো এক সাহাবী এই সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দেওয়ার সাথে সাথে ওই মৃত মানুষটি উঠে গেছে। মানে আসলে সে ভালো করে আসলে মারা যায়নি, রূহ ভেতরে রয়েছিল, জিন্দা ছিল। যাই হোক, তো আমি যেটা বলবো সেটা হলো যে আপনারা একটা কাজ করবেন, যে এই দোয়াগুলো আমরা যেন সবাই পড়ি। সূরাতুল ফাতিহার ব্যাপারে একটা অভিজ্ঞতা লব্ধ কথা হলো যে ফজরের প্রথম ওয়াক্তে আগে থেকে ওযু করে রেডি থাকবেন, আর ফজরের আউয়াল ওয়াক্তে ফজরের সুন্নত পড়ার পর মুসাল্লায় বসে কিবলামুখী হয়ে এই ফরজ পড়ার আগে, সুন্নত পড়ার পরে ফরজ পড়ার আগে, সুন্নতের পরে আর ফরজের, সুন্নত আর ফরজের মাঝখানের সময়ে ৪১ বার সূরাতুল ফাতিহা পড়ে যদি পানিতে আপনারা ফু দেন আর এই পানিটা যদি পান করান, ইনশাআল্লাহ কঠিন থেকে কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করবেন। কিন্তু পণ্যওয়ালাও হতে হবে, একটু মুখলিস, আল্লাহর মকবুল কোনো মানুষ। এই জন্য পড়ার মধ্যেও তাসির থাকবে, পড়ার মধ্যেও প্রভাব থাকবে। আল্লাহর কোনো নেক বান্দাকে দিয়ে এই কাজটা করানো যেতে পারে, অথবা নিজেরাও মনোযোগ সহকারে এই কাজটা করতে পারেন। তবে সহি শুদ্ধ যারা পড়বেন তাদের পড়ার প্রায়োরিটি অবশ্যই আছে, এই ব্যাপারে খেয়ালটা রাখবেন ইনশাআল্লাহ। তো সূরাতুল ফাতিহা পড়ে 7 বার পড়ে ফু দিতে পারেন, সূরাতুল ফাতিহা 7 বার পড়ে পানিতে দম করতে পারেন, রোগীর উপর ফু দিতে পারেন। আর সূরাতুল ফাতিহা আলহামদু সূরা ৪১ বার পড়ে যদি পানিতে ফু দেন, আর এর জন্য উত্তম সময় হবে ফজরের প্রথম ওয়াক্তে আরম্ভ হওয়ার পর স্টার্ট টাইম বা বিগিন টাইম অফ ফজরের সময়ে যদি সুন্নত পড়ে নেওয়া হয়, আর এরপর কিবলামুখী হয়ে যদি একটা পানির বোতল রেখে যদি এর মধ্যে ৪১ বার সূরা ফাতিহা পড়ে যদি ফু দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এর দ্বারা আল্লাহ তাআলা শিফা দান করবেন। আর সবসময় দোয়া অব্যাহত রাখা, সাদাকা খেরাত অব্যাহত রাখা, এটা অনেক উপকারী জিনিস। এরপর আল্লাহর যা ফয়সালা হবে এর উপর আমল করতে হবে। এই রোগের কারণে মানুষ মারা যায় না, ইভেন ফায়ারিংয়ের কারণেও মানুষ মারা যায় না। মানুষ মারা যায় যখন তার মৃত্যুর সময় এসে যায়, সুনির্ধারিত সময় এসে যায়। তো এই ব্যাপারে আমাদের আকীদা রাখতে হবে, এটা শুধু একটা বাহানা বা একটা বাহ্যিক কারণ আল্লাহ তাআলা দাঁড় করিয়েছেন। আসল রিয়ালিটি হলো যে আল্লাহ তাআলা এই রোগ দিয়ে আমাকে আমার ঠিক টাইমে নিয়ে গেছেন। ভাইরাসের কারণে মানুষ মারা যায় না, মারা যায় মানুষের মৃত্যুর টাইম, সুনির্ধারিত টাইম, জীবনের অন্তিম সময়টা চলে আসার কারণে, শেষ সময়টা চলে আসার কারণে, তার দুনিয়া থেকে চলে যাওয়ার নির্ধারিত যে সময় সেটা এসে যাওয়ার কারণেই মানুষ মারা যায়। কিন্তু এই কাজটা যদি এখন চলন্ত অবস্থায়, গাফিল অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যদি কেউ এইভাবে সবাই সুস্থ অবস্থায় যদি একেবারে ঠিক টাইমে দাঁড়ানো অবস্থায়, কারণ ওই সময় তো মানুষ চলাফেরার অবস্থায় থাকবে, আর এই দাঁড়ানো থেকে যদি এইভাবে উল্টে পড়ে মারা যায়, তো অন্যরা এই দুর্ঘটনাগুলো দেখে একেবারে আরও বেশি মানুষ পাগল হয়ে যাবে, মানুষ ডিপ্রেশনের শিকার হয়ে যাবে। তো একটা ভয়াবহ অবস্থার পরিস্থিতির সৃষ্টি হবে। তো আল্লাহ তাআলা করেন কি, অনেক আগে থেকেই ওয়ার্নিং দেওয়া আরম্ভ করেন। হাঁটুতে ধরা এটা একটা ওয়ার্নিং, কোমরে ধরা
একটা ওয়ার্নিং, ব্যথা হয়ে যাওয়া, চুল সাদা হয়ে যাওয়া, দাড়ি সাদা হয়ে যাওয়া, এরপর অসুস্থতা, দুর্বলতা, নানান জাতের বয়স বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, সবাই যদি একেবারে 200 বছর পর্যন্ত 300 বছর পর্যন্ত তো আমরা একেবারে 100% যুবক থাকতে পারি। এইভাবে যদি যুবক থাকি, সুস্থ থাকি, চলন্ত অবস্থায় থাকি, আর ঠিক টাইমে একেবারে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গিয়ে যদি মারা যায়, তাহলে এটা আমাদের জন্য প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ এর দ্বারা হবে না। তো আল্লাহ ভালো জানেন যে আল্লাহ তাআলা কত মানুষকে সুযোগ দিচ্ছেন, কত মানুষকে হাঁটুতে ধরা, কোমরে ধরা। এই সময়ের সুযোগ থেকে আমাদের আখিরাতমুখী হয়ে যাওয়াটা উচিত। আগের আল্লাহওয়ালা যারা ছিলেন, আল্লাহর খাস নেক বান্দা যারা ছিলেন, আউলিয়া একরাম, বুজুর্গানে দিন, তারা 40 বছর হয়ে যাওয়ার পর থেকে তারা সম্পূর্ণ আখিরাতমুখী হয়ে যেতেন। 40-এর ঊর্ধ্বে যাওয়ার পর আর দুনিয়া থেকে তারা যা দুনিয়া কামানোর অর্জন করার ওই 40 পর্যন্ত করে নেওয়া উচিত। এরপরে আর বাকি সময় শুধু আখিরাতের জন্য দিয়ে দেওয়া দরকার। এই মানসিকতা নিয়ে তারা জীবন যাপন করতেন যে 40-এর ঊর্ধ্বে আমি চলে গেছি, অথবা 50 হয়ে যাওয়ার পর তো আর মাস্ট তারা সম্পূর্ণ তারা আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দিতেন, এবং এর আগ পর্যন্ত যা উপার্জন করার উপার্জন করে নেওয়া উচিত। কিন্তু সেটাও নামাজ বাদ দিয়ে নয়, ইবাদত বন্দেগী বাদ দিয়ে নয়, ফরজ ওয়াজিব বাদ দিয়ে নয়, কিন্তু একেবারেই বয়স একটু বেশি 40-50-এর উপরে হয়ে গেলে সম্পূর্ণরূপে আখিরাতের জন্য নিজেদেরকে ওয়াকফ করে দেওয়ার একটা মানসিকতা, যে আমি আর এখন আর দুনিয়াদারির মধ্যে আমার আর কোনো সময় যেন ব্যয় না হয়। মানে আমাদের উস্তাদ মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুহুর কথাই মনে পড়ে যায় বেশি। এই যুগে আমি ওনার মতো এক মহান ব্যক্তিত্ব আমি আর দেখিনি। তো একটু সময় ওনার নির্ধারিত বেকার চলে গেলে, বা অযথা একটা জিনিস কারো বিরুদ্ধে লিখতে হবে বা কিছু একটা, তো উনি সাথে সাথে বলেন, ভাই আপনাদের বয়সের ফুরসত আপনাদের বেশি, আমি এমন এক পর্যায়ে চলে গেছি যে এখন আমার সেকেন্ড হিসাব করে আমাকে জীবনযাপন করতে হয়, একটা সেকেন্ডও যেন নষ্ট না হয়, মিনিট নয় বরং প্রতিটি সেকেন্ডের খেয়াল রেখে আমাকে চলতে হয়। তো এই কথাগুলো তিনি বলেও দিয়েছেন সবাইকে, অফিসের বাইরে লিখে দিয়েছেন। আমার 80 থেকে কয়েক বছর আগেই লিখে দিয়েছেন, 80 বছরের চেয়ে বেশি হয়ে গেছে আমার বয়স। এখন এই কাজগুলোর জন্য আমার কাছে আর যদি কেউ না আসেন, আর যদি কোনো আমি ভালো ইবাদত বন্দেগী করতে পারি, অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজ যেগুলো আছে বেশি গুরুত্বপূর্ণ, এইটার সওয়াবের ভাগীদারও আপনারা হবেন, অংশীদার আপনারা হবেন, যদি আমার এই সময়টা বাঁচিয়ে দেন। তো বলছেন স্বপ্নের জন্য আসবেন না, তাবিজের জন্য কোনোদিন কেউ যেন না আসে, আমার এগুলোর সময় নেই, আরও জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে সময় ফারেক রাখতে হবে। আর এই কাজগুলোতে আমাকে আপনারা সহযোগিতা করবেন যদি আমার সময়টা বাঁচাতে পারেন। তো এইভাবে ওনারা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্তকে তারা কাজে লাগিয়েছেন। আর সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকা, দোয়ায় মগ্ন থাকা, ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকা, এটা আমাদের জন্য অভিপ্রায় হওয়া উচিত। এবং সময়কে প্রত্যেকটা সেকেন্ড, আল্লাহ এই সেকেন্ডের কী সময় দেব, পুরো রাত ইবাদত বন্দেগী করে, আবার নামাজ পড়ে, আবার সহিহ বুখারী শরীফের দার্স দিয়ে, আবার ইফতা ক্লাস, মুফতি কোর্স যারা করছেন তাদেরকে ক্লাস করানোর পর এরপর টায়ার্ড হয়ে একটু ঘুম লেগে গেছে, 5 মিনিট পরে আমি দেখেছি নিজে উস্তাদ মুহতারাম দামত বরকাতুহুমকে, যে তিনি চোখ খুলে আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে 5 মিনিট একটু চোখ লেগে গেছে, এটা কত লম্বা সময়। আমি ভাবতেছি কত ফজরের আগের থেকে তিনি তাহাজ্জুদ থেকে নিয়ে এখন পর্যন্ত পড়তে ব্যস্ত ছিলেন, আর কত ইবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত ছিলেন, না হয় দার্স দানে ব্যস্ত ছিলেন। আর এই অবস্থাতে একটু সময় চোখটা লেগে গেছে, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে ভয়ে আবার কাজে লেগে গেছেন। তো এইভাবে সময়ের মূল্যায়ন, সময়ের মূল্য তারা দিচ্ছেন। তো হজের খুতবার মধ্যে আজকে যে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমাদের সবচেয়ে বেশি ফিকির মুসলমানদের কামিয়াবির জন্য, সফলতার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, পুরো মুসলিম উম্মাহকে অধঃপতন থেকে এবং বিপর্যয় থেকে বের করে নিয়ে এসে সঠিক পথে পরিচালিত করার জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আত্মশুদ্ধি এবং ব্যক্তি সংশোধন। পুরো সমাজ নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু সমাজ শুদ্ধ হতে পারে না, ব্যক্তি সমষ্টির নাম সমাজ।
ব্যক্তি সমষ্টির নাম সমাজ। সুতরাং ব্যক্তি সংশোধন, ব্যক্তিগত আচরণের সংশোধন, প্রত্যেক মানুষকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সংশোধনের পথ অবলম্বন করে নিজেকে দোষমুক্ত, গুনাহমুক্ত এবং সংশোধিত না করলে পুরো সমাজ সংশোধনের, সমাজ পরিবর্তনের স্বপ্নই থেকে যাবে। এটা কোনোদিন বাস্তবতার মুখ কখনো দেখতে পারবে না। কারণ ব্যক্তি সমষ্টির নামই সমাজ। আর সমাজ সংস্কারের কথা আমরা বলি, সমাজ পরিবর্তনের কথা আমরা বলি, বিপ্লবের কথা আমরা বলি আওড়াই এবং স্লোগান দিই, কিন্তু রিয়ালিটি হলো ব্যক্তি সংশোধন ব্যথি রেখে সমাজ পরিবর্তনের চিন্তাও করা যায় না। কারণ ব্যক্তি সমষ্টির নাম হলো সমাজ। আর আমরা ব্যক্তিগত জীবনে গীবত থেকে যদি নিজেদেরকে মুক্ত না করতে পারি, ঐক্য হবেই না। হিংসা থেকে যদি নিজেদেরকে মুক্ত না করতে পারি, ঐক্যের স্বপ্নই থেকে যাবে। পরনিন্দা থেকে, গীবত থেকে নিজেদেরকে যদি রক্ষা না করতে পারি, এই কারণগুলোই আপনারা পাবেন যে লড়াই, ঝগড়া, বিবাদ, বিসংবাদ, হানাহানি, অনৈক্য, হিংসা, বিদ্বেষ পুরো সমাজের মধ্যে, আত্মীয়তার মধ্যে সর্বত্র বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মূল কারণ। এই কারণগুলো হলো এইসব গুনাহ। আর এই গুনাহগুলোর কারণে আমরা নিম্ন পর্যায়ে গ্রামভিত্তিক ঐক্য হচ্ছে না, এরপরে এলাকাভিত্তিক ঐক্য হচ্ছে না, এলাকাভিত্তিক ঐক্য হচ্ছে না যখন তখন থানাভিত্তিক ঐক্য হচ্ছে না, থানাভিত্তিক ঐক্য যখন হচ্ছে না তখন জেলাভিত্তিক ঐক্য হচ্ছে না, আর জেলাভিত্তিক ঐক্য যখন হচ্ছে না তখন দেশভিত্তিক ঐক্য হচ্ছে না, আর দেশভিত্তিক ঐক্য যখন হচ্ছে না তখন মুসলিম বিশ্বকেন্দ্রিক ঐক্য সেটাও হচ্ছে না, আর মুসলিম বিশ্বকেন্দ্রিক ঐক্য যখন হচ্ছে না তখন পুরো মানব জাতির মধ্যে যারা ইনসাফ প্রিয় রয়েছে অন্তত তাদেরকে সঙ্গে নিয়ে মানবতার কল্যাণে বৃহত্তর ঐক্যের যে কোনো স্বপ্ন হতে পারে, বা পুরো বিশ্ব মুসলিমকে নয় বিশ্ব মানবতার মধ্যে একটা ঐক্যসূত্র হওয়ার যে গুরুত্ব ইসলাম দিয়েছে, সেই গুরুত্ব পরিপূর্ণরূপে সেই গুরুত্বের প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এর উপর আমল সম্ভব হচ্ছে না। বিদায় পুরো বিশ্বের মধ্যে আমরা ঐক্য এবং শান্তির কোনো রূপরেখা আমরা দেখতে পাচ্ছি না। যদি এই কাজটা হতে পারত তখন জুলুমের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম। কিন্তু এই ঐক্যটা হতে হবে ব্যক্তি সংশোধন থেকে আরম্ভ হতে হবে। এটা আমার ব্যক্তি থেকে এই কাজটা আরম্ভ হতে হবে। তো আমাদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত গুনাহের ছড়াছড়ি রয়েছে, আমরা মনে করি কি ব্যক্তি সংশোধন আমার হয়ে গেছে, নামাজ পড়ি, বাহ্যিক ড্রেস, লেবাস, পোশাক সব ইসলামী, কিন্তু দেখবেন ফ্রড রয়েছে আমাদের মধ্যে, ধোঁকা রয়েছে আমাদের মধ্যে, চিটিং রয়েছে আমাদের মধ্যে, মিথ্যা কথা বলা রয়েছে, গীবত রয়েছে, পরনিন্দা রয়েছে, আর এরপরে বদগুমানি রয়েছে, অন্য সম্পর্কে কুধারণা, সুউযন যেটাকে আরবিতে বলা হয় বদগুমানি, সুউযন অথবা অন্য সম্পর্কে কুধারণা পোষণ, যেটা হারাম কবিরা গুনাহ। আর এর কারণে এই কুধারণার কারণে অনেক মানুষের সম্পর্কে আমরা অনেক ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি, যেটা আমার জন্য মূলত জায়েজ নয়, বা কুধারণা পোষণ করাও জায়েজ নয়। ইভেন কারো সম্পর্কে কোনো কথা যদি দলিল দ্বারা সুপ্রমাণিত না হয়, আমি বদগুমানি আর সুউযন বা কুধারণা পোষণ আমি করতেই পারি না। তো এটা আমার জন্য এটা মনের মধ্যে লালন করাটাও জায়েজ নয়। তো সে দরজা বন্ধ করে আসেনি, হয়তো সে নামাজের মধ্যে ব্যস্ত ছিল, আমি মনে যদি করি এটা সে নাউজুবিল্লাহ কোনো গুনাহের মধ্যে হয়তো ছিল, এটা আমি মনে করার কোনো দলিল নেই। যদি অখাট্য প্রমাণ থাকে তাহলে ভিন্ন কথা, অখাট্য প্রমাণ যেটা অপ্রতিরোধ্য প্রমাণ। ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম মাশাআল্লাহ। যেহেতু দর্শক শ্রোতা হয়তো অনেকেই অপেক্ষা ছিলেন আরও কিছু কথা শুনবে, যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য আপনাদের কল নিতে পারলাম না, এবং এই গুরুত্বপূর্ণ আলোচনা সবশেষে আবার যেহেতু তিনি মেসেজ দিয়েছেন, আমিনুর ভাইয়ের আম্মার সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে যেন শিফায়ে কামিলা আজিলা দান করেন। আরও যারা রোগী আছেন আপনি যাদেরকে বলেছেন, যাদের কথা, আল্লাহ তাআলা আমাদের সকল রোগী দেশে বিদেশে ছোট বড় যারা রোগাক্রান্ত রয়েছেন, আল্লাহ তাআলা যেন শিফায়ে কামিলা আজিলা দান করেন। মুর্দেগান যাদের মা বাবা নেই, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন,
সকল আত্মীয় স্বজন পরিচিত জন সবার জন্য আমরা অন্তর দিয়ে দোয়া করছি, আল্লাহ যেন ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমিন, আল্লাহুম্মা জান্নাতুল আমিন। ফিরদাউসের মেহমান যেন সবাইকে বানিয়ে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং কথা শুনতেছিলাম। যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য আপনাদের আর কোনো প্রশ্ন নিতে পারলাম না বলে দুঃখিত। প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত 9টা থেকে 10:30 পর্যন্ত ইসলামিক Q&A উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।